ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 143, শেরপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি শেরপুর 1 আসনে। এটি শেরপুর সদর। আমার সাথে যুক্ত আছেন এনসিপির শেরপুর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। লিখন মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল, প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, অভিজ্ঞতা এবং অনুভূতি কেমন জানতে চাই। বক্তব্যের শুরুতেই অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজকে, শেরপুর জেলা এনসিপির পক্ষ হতে। আমাদের নতুন অভিজ্ঞতাটা আসলে অনেক। আমরা যারা শেরপুর জেলায় বা এনসিপির রাজনীতিতে আসছি, আমরা সবাই নতুন মুখ। আমাদের পূর্ব অভিজ্ঞতা রাজনীতি খুবই কম এবং নির্বাচনী অভিজ্ঞতাও আমাদের নেই। তবে আমরা চেষ্টা করতেছি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কথাবার্তা শোনার চেষ্টা করতেছি, মানুষের সমস্যাগুলোর কথা শোনার চেষ্টা করতেছি। আমার বিশ্বাস, আমরা যদি নির্বাচিত হতে পারি শেরপুর সদর 1 আসন হতে, শেরপুর জেলার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো এবং কি সামনের দিনগুলোতে আমরা শেরপুর জেলা, যে পিছিয়ে পড়ার যে জেলাটা আমাদের 64টা জেলার মধ্যে, আমরা এই শেরপুর জেলাকে একটা মডেল জেলা হিসাবে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। তো আপনার সাথে অনেক হেভিওয়েট প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলে তারা নির্বাচন করছেন। আপনি একজন তরুণ প্রজন্মের একজন, আপনিও যাচ্ছেন ফিল্ডে। কেমন দেখছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? প্রথমেই বললাম যে আসলে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। তো আমরা জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা একটা দল, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা দল। তো মানুষ আসলে গত 54টা বছর হচ্ছে দুইটা দলকে দেখছে, কিন্তু মানুষ হচ্ছে তাদের যে আশা আকাঙ্ক্ষা, আসলে জন আকাঙ্ক্ষা পূরণে দুইটা দল ব্যর্থ হয়েছে। তো মানুষ এখন নতুন কিছু দেখতে চায়, নতুন স্বপ্ন, নতুন দিগন্ত দেখতে চাচ্ছে। আমাদের উপর আস্থা রাখছে, তারুণ্যের উপরই আস্থা রাখছে। বিগত দিনে যারা ছিল তারা সেই জায়গাটা, মানুষ শেরপুরবাসী যা চেয়েছিল তার সিকিবাগও তারা পূরণ করতে পারে নাই। এবং কি 5 তারিখের পরবর্তী সময়টা যেটা এখন আমাদের আছে, তো মানুষ চেয়েছিল যে না, পরিবর্তন হবে, আমাদের শেরপুরে পরিবর্তনটা হবে, কিন্তু সেই পরিবর্তনের কিছুই হয়নি। আরও উল্টো মনে হচ্ছে, মানুষ হচ্ছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে আরও। তো মানুষের এই যে মানে বোঝা বা মানুষ, এই সিচুয়েশনটা কেন হলো, এই পরিস্থিতি কেন হলো, আপনি কি মনে করছেন? এই পরিস্থিতিটা হওয়ার একমাত্র কারণই হচ্ছে আপনার মানুষের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ আমাদের জনপ্রতিনিধিরা। আসলে জনপ্রতিনিধি যারা আছে তারা আসলে সাধারণ জনগণের কথা শুনতে চায় না। কিন্তু আমরা একটু এখানে ব্যতিক্রম। আমরা যেখানেই যাচ্ছি, যেখানে উঠান বৈঠক করছি, গণসংযোগ করতেছি, আমরা তাদের কথা শুনতেছি। আমরা আসলে সমস্যাগুলো আমরা যদি নাই জানি, তাহলে সমাধান কিভাবে করব। তা আপনার সমস্যা, জনগণের সমস্যা আমি তো এসি গাড়িতে বসে দেখতে পারবো না, বা আমার ঘরে বসে দেখতে পারবো না। তো আমাদের জনপ্রতিনিধিদের বিগত দিনে যারা ছিল, এখনও যারা আছে, আমার কাছে মনে হচ্ছে সেই যে কানেক্টিভিটি, জনকানেক্টিভিটিটা একটু কম। যদি ওই জনকানেক্টিভিটিটা একটু যদি বেশি থাকতো, তাহলে মানুষ আসলে নতুন কিছু, যে বারবার তো মানুষ, বাংলাদেশের মানুষ নতুন কিছু দেখতেছে, স্বপ্ন দেখতেছে, কিন্তু বারবারই তো আমরা ব্যর্থ হচ্ছি। আপনি দেখেন, বিগত দিনে 47-এ আমরা স্বপ্ন দেখলাম, 71-এ দেখলাম, 90-এ দেখলাম, 24-এ কিন্তু আমরা দেখছি, কিন্তু কি হয়েছে আলটিমেটলি কি হয়েছে? আমরা কিন্তু আবার ব্যর্থ, এখনও ব্যর্থ। আমি বলি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মানুষের নাগরিকের অধিকার পূরণে ব্যর্থ। মানে বিগত 54 বছরে যা ঘটছে, 5 তারিখের পরে সেই একই দ্বারাই আমরা চলতেছি। তো এই জন্য মানুষ, এই পরিস্থিতিতে এই সামনে নির্বাচন 2 মাসের মতো বাকি আছে, তো কি প্রত্যাশা করছেন, কি মনে হচ্ছে আপনাদের যে নতুন দলটি? আমার কাছে যেটা মনে হচ্ছে, মানুষ আমাদের যতটুকু মহব্বত ভালোবাসা দিচ্ছে, আমার বিশ্বাস শেরপুর সদর 1 আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে, আমার মনে হচ্ছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দল, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমাদের সাথেই থাকুন।